বাচ্চার বায়না সবসময় তো মাদেরকে শুনতেই হয়। তো বাচ্চা বায়না করছে কিছু তো নতুন একটা রেসিপি বানিয়ে খাওয়াতে হবে। তো আমি বাড়িতে থাকা কিছুটা চিকেন ছিল, সেই চিকেনটা দিয়ে আজকে বানিয়ে নিয়েছি চিকেন পকোড়ার রেসিপি। আর রেসিপিটা ভীষণ টেস্টি হয়েছে, সেই জন্য শেয়ার করতেই চলে আসলাম। তো এখানে কিছুটা চিকেন ছিল, সেই সম্পূর্ণ চিকেনটা নিয়েছি, আন্দাজ করেই নিয়েছি। এখানে 300 থেকে 350 বা 400 গ্রামও হতে পারে এই চিকেনটা নিয়েছি। নিয়ে এখন চিকেনের পিসগুলো যেহেতু একটু বড় বড়, সেজন্য ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে শুধু কিন্তু বোনলেস চিকেন নিইনি, এখানে হাড়সহ যে চিকেন ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। তো এখানে চিকেনগুলোকে কেমন ছোটো ছোটো করে কেটেছি সেটা তো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন। এখন চিকেনগুলোকে সম্পূর্ণ সব কেটে নেব, নিয়ে ভালো করে একটু পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো চিকেনটা ধোয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো। আর রেসিপিটা ভীষণ টেস্টি হয়েছে, সেই জন্য কিন্তু শেয়ার করতে চলে এসেছি। তাহলে স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা খুব টেস্টি হয়। আর এইভাবে যদি বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে প্রথমে আমি 2 চামচ টক দই ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা চেষ্টা করবেন একটু পরিমাণে কম হলেও অসুবিধা নেই, কিন্তু যেন পরিমাণে বেশি না হয়, যেহেতু পরে চাট মশলা দিলে লবণের ব্যালেন্স করে দেবে। তো এখন দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, যেহেতু গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি, সে কারণে ঝাল কিন্তু একটা আসবেই। তো বাড়িতে বাচ্চা যেমন পছন্দ করে ঠিক সেইভাবে দিতে পারেন। আর এখানে দিয়েছি 1 চামচ চিকেন মশলা, যদি গরম মশলা দেন সেক্ষেত্রে হাফ চামচ দিবেন। আর এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম হাফ চামচ। যখন আমি প্যাকেট কিনে আনি কাসুরি মেথি, তখন আমি ভালো করে একটু গরম করে নিই, নিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিই, যেহেতু অনেক রান্নায় কাসুরি মেথি দিলে খুব টেস্ট আসে তরকারিতে। তো যে কোনো রান্নায় লাগে সেগুলোতেই আমি কাসুরি মেথি ব্যবহার করি, সেই জন্য একবারে গুঁড়ো করেই রেখে দিই। আর এখানে আমি কিছুটা কারি পাতা নিয়েছি, তো এই কারি পাতাটা নিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন একদম ফ্রেশ, আর এটা আমাদের বাড়ির কাছেরই, সেই জন্য একদম ফ্রেশ। তো ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। আর এই কারি পাতাটা দিলে চিকেন পাকোড়ার টেস্ট কিন্তু একদম অন্যরকম স্বাদ চলে আসে। না দিয়েও টেস্ট করে দেখতে পারেন, খারাপ লাগবে না, কিন্তু কারি পাতা দেওয়ার পরে কিন্তু টেস্টটাকে একদম চেঞ্জ করে দেবে। তো এটাকে 1 ঘন্টার জন্য এখন আমি ফ্রিজে রেখে দেবো। আপনাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই বেশি সময় ধরে রাখতে পারেন। তো 1 ঘন্টা পরে চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে এখানে হাফ কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। যদি হাতের কাছে কর্নস্টার্চ থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন, তো আমার কাছে আজকে ছিল না, সেই জন্য আমি চালের গুঁড়ো দিয়েই ব্যবহার করেছি। তো চালের গুঁড়োটা আমি একবারে আন্দাজ করে দিতে পেরেছি, যদি অনেকে প্রথম বানান সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেখবেন, যে পরিমাণে লাগবে ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন। তো এখানে আমি হাফ কাপ দিয়েছি, এটা একদম আমার কাছে পারফেক্টভাবে হয়ে গেছে, সেটা দেখিয়ে দিচ্ছি, একদম স্কিপ কিন্তু করিনি, ঠিকভাবে দেখিয়ে দিলাম। আর সম্পূর্ণটা কত সুন্দর চিকেনের গায়ে কোট হয়ে গিয়েছে সেটাও খেয়াল করেছেন। এখন এদিকে একটি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে এখান থেকে ছোট ছোট চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। আর ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি, রেখে সম্পূর্ণ চিকেনগুলোকে ভাজা করে নেব। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে, একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান কেমন হয়েছে টেস্ট অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে উল্টে পাল্টে আর একটা সাইড আমি ভালো করে ভাজা করে নেব। আর ফ্লেমটা মিডিয়াম টু হাই, একবারে হাই ফ্লেমে রাখবো না, যেহেতু চিকেনটা একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার থাকে। হাই ফ্লেমে দিলে কালারটা খুব সুন্দর চলে আসবে খুব সহজে, কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে, সেক্ষেত্রে টেস্ট হবে না ভালো। যাতে করে চিকেনটাও সিদ্ধ হবে, কালারটাও খুব সুন্দর আসে, সেক্ষেত্রে মিডিয়াম টু হাই রেখেই সম্পূর্ণ পাকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন হালকা করে এইভাবে নাড়াচাড়া করে আমি কালার করে ভাজা করে নিচ্ছি। আর যারা এটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখানে দেখুন চিকেন পাকোড়াটা খুব কাছে থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, শুধু কালারটাই সুন্দর হয়নি, এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো এখন এটা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণটা তুলে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সামনে, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও ভাজা করে নেব। আর যদি কেউ এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখবেন, যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সেটাও আপনার কাছে পৌঁছে যাবে। তো এখন এখানে সার্ভ করে দিচ্ছি, একটা প্লেট নিয়েছি, তার উপরে একটা টিস্যু দিয়ে দিয়েছি, টিস্যুর উপরে রেখে দিচ্ছি। দেখুন কালারটা সুন্দর হয়নি, ভীষণ মুচমুচে হয়েছে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য এই মুচমুচে ভাবটা কিন্তু অনেক সময় ধরেই থাকবে। তো
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এটা এইভাবে সার্ভ করবো না, এর সাথে কিছু অ্যাড করব। তো সেটা হলো এখানে কিছুটা চাট মশলা ব্যবহার করব। আগে দেখিয়ে দিই চিকেনটা কতটা সিদ্ধ হলো। দেখেছেন চিকেনটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ভীষণ, আমি একটু টেস্ট করে দেখলাম, ভীষণ টেস্টি হয়েছে। শুধু নিজেই বানিয়েছে বলে নিজেই বলছি না যে ভীষণ টেস্ট। একবার হলো এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, তাহলেই কমেন্ট করে জানাবেন যে কেমন টেস্ট হয়েছে। মিশিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখা চাট মশলা আর সামান্য একটু অবশ্যই জানাবেন দিলাম। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে থাকবেন। বাচ্চাদের দিলে বা নিজেরাও খেয়ে দেখবেন, এটা ভীষণ টেস্টি। তাহলে আসি, আবার আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।